নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো খুবই সাদামাটাভাবে আলু পটল সোয়াবিনের রসা। তার জন্য আমি সোয়াবিনগুলো আগেই অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেটা তেলের মধ্যে ভেজে নেবো। ভাজার সময় আর নুন দিচ্ছি না, কারণ একদম তাহলে নুন পড়া হয়ে যাবে। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর একটা অনুরোধ, আমার ভিডিওগুলো খুবই ছোট হয়, স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সয়াবিনটা ভাজার পর কড়াইতে আরেকটু তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে আলু পটলটা নুন হলুদ দিয়ে ভেজে নেবো। আরেকটা মশলা করে নেবো আমি অন্যদিকে। তার জন্য মিক্সিং জারে 1 ইঞ্চি আদা, একটা বড় টমেটো, 2টো কাঁচা লঙ্কা দিলাম, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দেবো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ দিয়ে সামান্য জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। আর অন্যদিকে আমার আলু পটলটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, তুলে নেবো একটা পাত্রের মধ্যে। তারপর কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে অলরেডি সাদা জিরে আছে, আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নেবো। কষানোর সময় পরিমাণ অনুযায়ী নুন দেবো, হলুদ দেবো, আর খুব অল্প চিনি দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। নুনটা কিন্তু অবশ্যই পরিমাণ অনুযায়ী দেবেন, কারণ আলু পটল ভাজাতেও নুন আছে, সোয়াবিনেও নুন আছে, সেই হিসাবে, নাহলে পরে খুব নুন হয়ে যাবে। মশলাটা কষানোর পর আলু পটল দিয়ে ভালো মতো কষিয়ে সোয়াবিনটা দিয়ে দেবো। সোয়াবিনটা দিয়েও খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। ফেসবুকের বন্ধু যারা আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সোয়াবিনটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো অনেকটা পরিমাণ জল। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেরকম অনুযায়ী জল দেবেন। আমি এখানে ওই কফি কাপে 1.5 কাপ মতো জল দিয়েছি। জলটা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের মতো। দিয়ে দেখবো জলের মতো যখন ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো, আর সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে দেবো ছোটো চামচের 1 চামচ ঘি। নিরামিষের দিনে হোক বা যে কোনো সময় এরকম পাতলা ঝোল খেতে ভালোই লাগে। সবসময় তো মাছ মাংস ডিম খেতে ইচ্ছা করে না, তাই এরকম ঝোল একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, গ্যারেন্টি দিচ্ছি খুবই পছন্দ হবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের কমেন্টে রান্না করা উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায়। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আমার রেসিপিটাও রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য গরম গরম ভাতের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।